আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 2024 সালের ঢাকা বোর্ডের ম্যাথমেটিক্স যে প্রশ্নটি হয়েছে তার 2 নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাবো। তো 2 নম্বর প্রশ্নটি দেখো। তো 2 নম্বর প্রশ্নটা প্রথমে যেটা বলা হয়েছে a = 2, b = 3, c = 5 এবং d = 1/y plus 1/a plus b minus 1/a minus 1/y plus b হলে এটা উদ্দীপকে ক প্রশ্ন যে দেখো 2n plus 4 minus 4 into 2n plus 1 divided by 2n plus 2 divided by 3 এটা হলো কিউব রুট 8 এজ এটা এত এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে এটা করব। প্রথমে আমরা 2 এর ক প্রশ্নটা যেটা দেওয়া আছে 2n plus 4 minus 4 into 2n plus 1 divided by 2n plus 2 divided by 3 এটা হলো 8 এজ এটা দেওয়া আছে এত এর মান নির্ণয় করো। তাহলে এটা কেমনে করব? প্রথমে দেখো 2n plus 4 আছে, তো সূচকীয় নিয়মে আমরা এটা লিখতে পারি 2n into 4, কারণ আমরা জানি বেস গুলো একই হলে গুণ করলে গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয়। তো এটা হিসাব করলে আমরা এটা পাই, তাই না? তো সুতরাং এটা সমান আমরা এটা লিখতে পারি মাইনাস এটা আছে 4 ইন্টু একইভাবে এটাও ভাঙবো 2n into 1 ডিভাইডেড বাই এখানেও ভাঙলে আমরা পাই 2n into 2 পাই এজ এটা ডিভাইডেড বাই 3 এটা আছে 8, এখানে 8 মানে আমরা লিখতে পারি 2 কিউব, যেহেতু 2 কিউব সমান 8 এটা। তারপর দেখো এখানেও n আছে, এখানেও n আছে, আমরা এটা কমন নিব। এটা n যদি কমন নিই এখানে পাই 4, আর তোমরা জানো যে 4 মানে এই যে 2 into 2 into 2 into 2, তাই তো? 2 দিয়ে 4 দিন 8 দিনে 16, তার মানে এখানে পাই 16 মাইনাস এটা ধর 2 মানে 2 আর এখানে আছে 4, তার মানে 4 দুনা 8 পাই, ঠিক আছে? আর এবার দেখো এখানে n এই যেটা থাকলো 2 স্কয়ার মানে এখানে 4 পাই ডিভাইডেড বাই, আর এটা মানে হলো দেখো এটা আর এটা যদি এক হয়, ঠিক আছে, তাহলে ভিতরে যা আছে তাই হবে। এটা মানে 2 পাই কেমনে হয়েছে যদি আমি বুঝাই ডাইরেক্ট কথা, এটা আর এটা এক, এখানে 3 আছে, এর পাওয়ারও 3 আছে, সুতরাং এখানে এই সংখ্যাটা হবে, তার মানে এখান থেকে আমরা 2 পাই, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এখান থেকে এটা কাটা যায়, কাটা গেল 16 থেকে 8 গেলে 8 হয়, আর এখানে 4 ডিভাইডেড বাই 2, তার মানে হলো এখানে 2 পাই, তারপর এটা দিয়ে কাটা গেলে 4 হয়, তার মানে এখান থেকে আমরা 4 পাই। এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এটা আমরা দেখব কি বলছে। এখন হচ্ছে খ নম্বর d = 0 হলে y এর মান নির্ণয় করো। তো উদ্দীপকে দেখতে পাচ্ছ d = এটা দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এটা কিভাবে করব সেটা দেখি। তাহলে এটা হলো খ, দেওয়া আছে d = 1 divided by y plus 1 by a plus b minus 1 by a minus 1 by y plus b দেওয়া আছে। এখন d = 0 হলে, ঠিক আছে, এটা তাহলে আমরা সমান বলতে পারি এটা সমান 0, তার মানে এটা কি ছিল y plus 1 by a plus b minus 1 by a minus 1 by y plus b সমান 0। যেহেতু d সমান 0
সুতরাং এইটা লিখে আমি এটা সমান 0 দিলাম, ঠিক আছে। বা y, এবার কি করব, যেহেতু আমাদের y এর মান নির্ণয় করতে হবে, প্রশ্নে বলছে d = 0 হলে y এর মান নির্ণয় করা, সুতরাং আমরা y এর মান নির্ণয় করব। তাই y গুলো এই পাশে বাম পাশে রাখবো, ঠিক আছে, বাকিগুলো ডান পাশে নিব। তাহলে এই যে এটাকে বাম পাশে রাখছি আর এটাকে ইকুয়াল টু এই যে -1 বাই এটাকে এই পাশে নিলে +1 বাই a হলো, এটা হলো যেহেতু প্লাস ছিল এটা এই পাশে নিলাম মাইনাস হবে a প্লাস b। এরপর যেটা কাজ করব, এটা লসাগু করব। যদি লসাগু করি, এটা y আছে, এটা y প্লাস b আছে, লসাগু করলে y ইনটু y প্লাস b পাবো, ঠিক আছে। তো এটা এক, তাহলে এটা দিয়ে উপরের সাথে গুণ দিব, তার মানে এই অংশটা দিয়ে 1 এর সাথে গুণ দিলে এটাই পাই, তাহলে y প্লাস b পাই, মাইনাস আছে মাইনাস, আবার এইটার এই অংশটা এক, তাহলে বাকি থাকে y দিয়ে এটা গুণ দিব, তাহলে এই যে y পাই ইকুয়াল টু এই পাশে লসাগু হলো a ইনটু a প্লাস b, a ইনটু a প্লাস b লসাগু, তাই a আর a এক, তাহলে এই বাকি অংশ দিয়ে 1 দিয়ে গুণ দিলে এটাই পাই a প্লাস b, মাইনাস আছে মাইনাস, আবার এখানে দেখো এই অংশটা এক, বাকি থাকে এখানে a দিয়ে 1 গুণ দিলে a হয়, a যেটা। এবার দেখো এখানে মাইনাস y প্লাস y কাটা, তাহলে এখানে কি থাকে b, আর নিচে থাকে y ইনটু y প্লাস b থাকে। এ পাশে হলো যে মাইনাস a প্লাস a কাটা থাকে b, এখানে a ইনটু a প্লাস b পাই। বা এবার দেখো এই পাশেও উপরে সমস্ত অংশের উপর b আছে, এই পাশেও সমস্ত অংশের উপর b আছে, তাহলে b বাদ, তাহলে আমরা কি লিখতে পারি, এই অংশ সমান এই অংশটা y ইকুয়াল টু y ইনটু y প্লাস b ইকুয়াল টু এই পাশে বাই a ইনটু a প্লাস b, a যেটা পাই। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার সাথে এটা গুণ অবস্থা আছে, তাহলে y এর সাথে এটা গুণ করে দিব, y আর y গুণ করলে y স্কয়ার, আর এটা গুণ করলে by, a যেটা পাই ইকুয়াল টু এটা a আর a গুণ করে দিব a স্কয়ার, আবার এটার সাথে এটা গুণ দিব প্লাস ab পাই। বা এবার দেখো সবগুলো এক পাশে নিয়ে আসবো, y স্কয়ার প্লাস by মাইনাস a স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0, এ পাশে প্লাস অংশগুলো এই পাশে নিচে মাইনাস হচ্ছে, হ্যাঁ। বা এবার y স্কয়ার মাইনাস a স্কয়ার নিলাম, তারপর নিলাম by মাইনাস ab ইকুয়াল টু 0 নিলাম। এই যেটা এটা আছে মাইনাস a স্কয়ারটাকে আমি সামনে নিয়েছি, প্লাস বিটাকে পরে নিয়েছি, এটা মাইনাস ab ইকুয়াল টু 0। তারপর দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা প্রয়োগ করব, তাহলে পাই সেই অনুসারে y প্লাস a পাই, y মাইনাস a পাই এখানে। আর এই দুটার মধ্যে কমন যায় b, কারণ এখানে b আছে এখানে b আছে, b কমন নিলে এখানে থাকে y মাইনাস a পাই ইকুয়াল টু 0। বা দেখো তো এই দুটা, এইটা একটা পদ এটা একটা পদ, এই দুইটা পদের মধ্যে এখানে y মাইনাস b আছে, এখানে y মাইনাস a আছে, এখানে y মাইনাস a আছে, তাহলে এটা কমন y মাইনাস a কমন নিব, তাহলে এখানে থাকে কি y প্লাস a, এখানে থাকে যে প্লাস b ইকুয়াল টু 0। এখন লিখবো হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0, তাহলে লিখবো হয় y মাইনাস a ইকুয়াল টু 0 অথবা y প্লাস a প্লাস b ইকুয়াল টু 0, এই যেটা। অতএব y ইকুয়াল এখানে কি পাই, a পাই, এখানে পাই, অতএব y ইকুয়াল টু মাইনাস, দেখো তো আমি যদি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে এই পাশে গেলে কি হবে, মাইনাস a প্লাস b পাই, এই যে। অতএব নির্ণয় সমাধান y ইকুয়াল টু a অথবা মাইনাস a প্লাস b, এই যেটা आंसर। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমরা গণনাটা করব।
তাহলে গ নম্বরটা দেখো কি বলছে যে a = 2, b = 3, c = 5 হলে আমাদের এই অংশটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, কারণ উদ্দীপকের সাথে এটা মিল আছে, কারণ লগ b³ আছে, √b³ - b log এটা দেওয়া আছে, এত মান বের করবো। ঠিক আছে, তো দেখো আমি পরের পৃষ্ঠা করতেছি আমার সুবিধার জন্য। তো গ নম্বরটা দেখো দেওয়া আছে, লিখবো দেওয়া আছে a = 2, b = 3, c = দেওয়া আছে 5। প্রদত্ত রাশিটি কি দেওয়া আছে? log √b³ - b log 1/a minus b/a log ca এটা দেওয়া আছে, ডিভাইডেড বাই দেওয়া আছে log ab minus log c এই যেটা দেওয়া আছে। তাহলে দেখো log মান বসাবো এবার। তাহলে b সমান কত? 3। তাহলে 3³ minus 3 log 1/a সমান যেহেতু 2 বসেছে, সরি, আচ্ছা এটা লিখলাম তো -3/2 log, এটা c এর মান হলো 5, তাহলে 5 × 2 ডিভাইডেড বাই log a যেহেতু a সমান 2 × 3, এটা হলো log c সমান যেহেতু 5 আসলে বুঝতে পারছি এটা মান বসাইছি, a b c এর মান বসাইছি। তারপর আমরা যেটা লিখতে পারি log, এটা মানে হলো 3, এটা তো 3 আছে, 3 আর এই রুটের জন্য ভাগ হলো 2। ঠিক আছে, 3 এর পাওয়ার 3 ছিল, আর এটার জন্য এই রুটের জন্য ভাগ 2 আছে, অর্থাৎ 3/2 হয়েছে -3। এখানে একটা সূত্র প্রয়োগ করে দেয় log a/b, তার মানে কি লিখতে পারি সেই অনুসারে log 1 minus log 2। ঠিক আছে, তারপর মাইনাস আছে মাইনাস, এটা কত? এই যে 3/2, এটা log ab সূত্র প্রয়োগ করব এখানে, log 5 log a প্লাস log 2, log 5 প্লাস log 2, log ab এর সূত্র, এটা মানে log a b, তাহলে log a প্লাস log b এই সূত্র, তাহলে log 5 প্লাস log 2 পাইছি, আর ডিভাইডেড বাই এখানেও ঠিক তাই log ab এর সূত্র প্রয়োগ করব, তার মানে কি পাই? log a প্লাস log b, তাহলে log 2 প্লাস log 3 মাইনাস log 5 এই যেটা। তারপর দেখো এখানে আমরা সূত্র অনুসারে পাই যে a ভিত্তিক log m⁴ এই সূত্র অ্যাপ্লাই করে এই যে এই পাওয়ারটা সামনে চলে আসবে। ঠিক আছে, তার মানে এখানে পাবো কি 3/2 log পাবো 3 মাইনাস, আর এখানে 3, এটা log 1 সমান 0, তাই এটা 0 মাইনাস log 2, এখানে হলো -3/2 log 5 প্লাস log 2, আর নিচে হলো তোমার log 2 প্লাস log 3 মাইনাস log 5 এই যেটা। এবার দেখো এখানে যেটা পাই, আচ্ছা 3/2 লিখলাম, log 3, এটা দেখো 0, আচ্ছা এটা এই যে -3, এটা তো 0, তাই মাইনাস মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস, তাহলে 3 log 2 পাই, এখানে 3 log 2 পাই না, হ্যাঁ, মাইনাস এখানে পাই 3/2 log 5 প্লাস log 2 এই যেটা।
আর এখানে নিচে হলো লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5, এই যেটা। এবার দেখো 3/2 আমি কমন যদি নেই, তার মানে এখানে কি পাই, লগ 3 পাবো। এখানে দেখো আমি যদি 3/2 কমন নিই, এখানে 3/2 আছে, এখানেও 3/2 আছে, কমন নিছি, কিন্তু এখানে ছিল না। এজন্য কি করতে হবে, আমি যদি এখানে 2 মানে নিচে 2 নিলাম, তার মানে এখানেও আমাকে 2 দিতে হবে, কারণ 2 আর 2 কাটলে আগেরটাই থাকে 3। এই জন্য এবার আমি কমন নিলাম কোনটা, এই অংশটা থাকলে, তাহলে কি থাকছে, 2 থাকতেছে। তার মানে এখানে পাচ্ছি 2 লগ 2 পাচ্ছি। আর এদিকে মাইনাস, এবার মাইনাস সাইন গুণ করে এদিকে বসাবো, তার মানে কি লগ কি পাবো, 5 প্লাস মাইনাসে মাইনাস লগ 2 পাচ্ছি, ঠিক আছে। আর নিচে হলো লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5, এই যেটা। আচ্ছা, এরপরে যেটা হবে, এখানে দেখো তো, খেয়াল করে তো, এখানে কোথাও একটা মিস্টেক হয়েছে, যেটা মাইনাস। আচ্ছা, এখানে খেয়াল করো, এইখানে এই মাইনাস মাইনাসে প্লাস হবে, ঠিক আছে। আমি এখানে ভুল করেছি, মাইনাস মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাস, আর এটা 3 লগ 2, এখানে 3 লগ 2 ছিল, আর পরে তো 2 কমনের জন্য এই কাজটা করেছি, এখানে প্লাস হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেটা পাই, সরি আমি তোমাদের বুঝাই আগে। এখানে দেখো 2 লগ 2 আছে, অর্থাৎ 2টা লগ 2 থেকে আমি যদি একটা লগ 2 বাদ দিই, তাহলে প্লাস আরেকটা লগ 2 থাকে। তার মানে এখান এটা থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে পাই লগ 2 পাই, কারণ এটা 2টা লগ 2 আছে, 2টা লগ 2 থেকে একটা লগ 2 বাদ দিচ্ছি, তার মানে আরেকটা লগ 2 থাকে। তার মানে এখান থেকে আমি লিখতে পারি যে লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5, তাই না? এটা হিসাব করে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে 3/2 লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5, ঠিক আছে। আর নিচে আসছিল যে লগ 2 ছিল প্লাস লগ 3 মাইনাস লগ 5 ছিল। তো এটা উপরে এটা এক, তাহলে এটা কাটা যায়, কাটলে আমরা পাই 3/2, এটা হলো আনসার। আসলে তুমি এটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।